আঞ্চলিক কমিটি পরিচিতি সভা ও সংক্ষিপ্ত আলোচনা সভা আমার স্নেহধন্য আমার সহযোদ্ধা সভাপতি কাজী কামরুল ইসলাম কামাল মঞ্চলারা আছেন, আমার আরেক সহকর্মী সাইদুর রহমান। এখানে বিশেষ করে এই সভা যাদের জন্য আজকে সম্মানিত হয়েছে, আমার সেই মুরব্বী আজকে আমার বন্ধুবর অ্যাডভোকেট মাহবুবুর রহমান হুমায়ুন আসতে পারেন না, একটু বিচারে আছেন। সেই কারণেই আজকের সাধারণ সম্পাদক থানা বিএনপি উপজেলা বিএনপি বাসিরউদ্দিন বাচ্চু ভাইকে প্রধান অতিথি হিসাবে আমরা গ্রহণ করলাম। উনি আজকের প্রধান অতিথি। দীর্ঘদিন বাচ্চু ভাই লড়াই সংগ্রাম করে আজও উনি ওনার পদে অধিষ্ঠ আছে। এজন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ। এখানে উপস্থিত আছেন কাঞ্চন পৌর বিএনপির সুযোগ্য সংগ্রামী সভাপতি, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র এবং আমার সম্মানিত ব্যক্তি। আমার কাছে আমি ওনার সাথে চলাফেরা নাই, ওনার সম্বন্ধে আমার কিছু জানি। যারা মুজিবুর রহমান বিহার সাহেব উপস্থিত আছেন, আজিজ মাস্টার সাহেব একজন শিক্ষক, কিছুক্ষণ আগে কথা বলেছেন একজন নৌ শ্রমিকদের কারিগর, নৌ শ্রমিকদের শিক্ষক, শৃঙ্খলা শিক্ষণের শিক্ষক। উনি প্রথম শ্রেণীর ক্যাপ্টেন, দেখতে ছোটো দেখা যায়। দীর্ঘদিন সমাজের মানুষের সাথে কাজ করছেন নদীতে। নদীতে সর্বক্ষণ যুদ্ধ করতে হয়। একজন নৌ শ্রমিকের মাস্টার, আরেকজন মানুষ করার কারিগর মাস্টার জনাব আজিজ সাহেব, উনি বিএনপি নেতা। এখানে আছেন লোকমান ভাই বিএনপি নেতা, মুক্তু ভাই বিএনপি নেতা। আমি বিস্তারিত বললাম না। আমার সহকর্মী এখানে আনিসুল মাস্টার আমি বলেছি, আমার ভাই মঞ্জুর হোসেন আমার সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক। এখানে কৃতজ্ঞতার হলদার বাচ্চু ভাই নেতৃবৃন্দ। একটি কথা না বললেই না, আমি যখন মরম আব্দুল মতিন চৌধুরী কমান্ডার সিরাজুল ইসলাম গঠিত বিএনপি কমিটির কর্মী, আমি আব্দুল মতিন চৌধুরী সাহেব এবং সিরাজ ভাইয়ের চিঠি দিয়ে এই রূপগঞ্জে কোনো নেতা ছিল না, বাড়ি বাড়ি আমি যাইনি। ওই সময় ফতুল্লা থানা বিএনপি, আমার ফতুল্লা থানা বিএনপি, আমি আজও ফতুল্লা থানা বিএনপির ভাইস প্রেসিডেন্ট আছি। বিএনপি ছাড়ি নাই। বিএনপির নেতারা বাদ দিতে পারে না, কোনো না কোনো জায়গায় থেকে যায়। কারণ আগের নেতার এখনকার নেতার মধ্যে ব্যবধান আছে, বুঝে নিতে হবে। বাচ্চু ভাই কীভাবে আছে, বাচ্চু ভাই ভালো জানা আছে। এখন আমার শেখ থাকলে আরও ভালো বলতে পারতাম। ওই আলহাজ মরহম নাসিরউদ্দিন চেয়ারম্যান, উনি দ্বিতীয়বার চেয়ারম্যান থাকা অবস্থায় আল্লাহ পাক ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। ফতুল্লা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন চেয়ারম্যানের সুযোগ্য সন্তান। তার মা রত্নাগর বা মাদার তেরেসা পুরস্কার পেয়েছে। আমি জানি না নারায়ণগঞ্জ জেলায় আর কেউ পেয়েছেন কিনা। পেয়ে থাকলে আমাকে বলবেন, আমি এভাবে সম্মানিত করি। আর এক ভাই ডাক্তার, এক ভাই ইঞ্জিনিয়ার, আর একজন মাস্টার। এখন এই মায়ের সন্তান, ওই বাপের সন্তান অ্যাডভোকেট জায়েদ আহমেদ রুবেল, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সে স্বেচ্ছায় বলেছে ট্রেড ইউনিয়ন করবে। প্রিয় ভাইরা আমার, এই বাংলাদেশ কৃষকের বাংলা, এই বাংলা শ্রমিকের বাংলা। আমি জানি না মজিবুর ভাই মেয়র ছিলেন, মানে সম্মানিত লোক, ওই চেয়ারটার অনেক সম্মান। একজন চেয়ারম্যান, একজন ওয়ার্ডের বলে ইউনিয়নের কাউন্সিলর নরপতি, আমি তাকেও সম্মান করি। তাইলে আমি যে কথাটা বলতে চাই, আমি জাতীয় শ্রমিক বা কৃষক, এর ভালো পরিচয় আমি এই বাংলাদেশে বাঁচতে চাই। বাংলা কৃষকের বাংলা। আজকে দেখেন বন্যা কবলিত কৃষক, তারা বসে নেই, জীবন যুদ্ধে সংগ্রাম করছে, ফসল করে আমাদের জন্য খাদ্য পাঠাচ্ছে সব। আজকাল শ্রমিক বিভিন্নভাবে শ্রম দিয়ে আমার প্রতিষ্ঠান ঠিক রাখছে। আমি কথাগুলো এই কারণে বলছি, এরপরে আমি কিছু কথা আর বলবো। আমি আমার সাংগঠনিক কথা বলবো, বক্তৃতা দিব না। জীবনে অনেক বক্তৃতা দিয়েছি। এই রূপগঞ্জে বেগম জিয়ার মঞ্চ উপস্থাপন করেছি, বিএনপির সম্মেলন উপস্থাপন করেছি, সারা নারায়ণগঞ্জে যেখানে ম্যাডাম দিয়েছে আমি উপস্থাপন করেছি। বাচ্চু ভাই আসার পরে বললেন নাজির এখনো জুয়া। আসলে বড় ভাই সমস্যা
একটা তাল মিলে চলা লাগে। এখন আমার শ্রমিকের জন্য আমি যুদ্ধে আছি। মালিকরা আমাদের অনেকভাবে বিভিন্ন হয়রানি করে, কাজে তালের সাথে চোখের করে তাল দিয়ে মিলে চলতে হয়। আসলে এগুলো সব সাদা। বন্ধুগণ, আমি বিদ্রে আপনার মাত্রার কামনা করছি আমার নেতা মরম আব্দুল মজিদ চৌধুরী, মরম মানিক চেয়ারম্যান, যারা আমাকে আদর করছেন, মরম অ্যাডভোকেট রফিকুল ইসলাম পিপি এবং চেয়ারম্যান, উনিও জেলা বিএনপির আইন বিশেষ সম্পাদক ছিলেন, আমি তো সমিতির সম্পাদক। আমি আপনাদের দলের 3-3বার জেলার বিএনপির সমাবেশের সম্পাদক ছিলাম। তৃতীয়বার একজন বলদকে রূপগঞ্জেরই সন্তান দ্বারা এই জেলা বিএনপির দায়িত্ব দেয়, তার কর্মকাণ্ডে অরাজনৈতিক কার্যক্রম পরিচালনা করায় আমি স্বেচ্ছায় পদ দিতে রিজাইন দিই। এর অর্থ বিএনপি জিয়াকে ছাড়ি নেই, বিএনপিকে ছাড়ি নেই। আমি জিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি, জিয়া রহমান মারা যাওয়ার পরের বছর 44 দ্বারা ভঙ্গ করেছি। আমি মির্জা গোলাম হাফিজকে এনে আমার সভাপতিত্বে প্রোগ্রাম হয়েছে। আব্দুল মজিদ চৌধুরী বলছে ছোট ভাই সভাপতি, আমার গুরু কমান্ডার সিরাজ বলছে ছোট ভাই সভাপতি, অধ্যাপিকা জাহানারা বলছে ছোট ভাই সভাপতি, ডক্টর আলী গনি বলছে ছোট ভাই সভাপতি, ব্যারিস্টার নাজমুল হুদা বলছে ছোট ভাই সভাপতি, মির্জা গোলাম হাফিজ দাঁড়িয়ে বলছিলেন অবজেকশন, সভাপতি কোনো ছোট ভাই হয় না। আমি কিন্তু বলতে যাচ্ছি না সাংগঠনিক কথা, বুঝার কথা বুঝবে। ছোট ভাই কোনোদিন সভাপতি হয় না, ছোট ভাই সভাপতি অশ্রদ্ধাবাদন সভাপতি। মির্জা গোলাম হাফিজ পরম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে জাতীয় সংসদের স্পিকার ছিলেন, পরে আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। আমি তাদের সহকর্মী, বন্ধুরা আমি কর্মী ছিলাম, তাদের গর্বিত। ওই নাসির চেয়ারম্যানই কর্মী ছিলাম, আমার গর্ববোধ হয় উনি একটু বিমুখ। বন্ধুগণ, আমার গুরু কমান্ডার সিরাজ, লেফটেন্যান্ট গুরু নজরুল ইসলাম খান অসুস্থ, এবার কেয়ার আছে, সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আমার মজিবুর ভাই অসুস্থ, লেন্স লাগাইছে, তার জন্য আমি দোয়া প্রার্থী আপনাদের কাছে। সকলের জন্য দোয়া করবেন। প্রিয় উপস্থিতি, আমি জামাল চেয়ারম্যান সাহেবের বুদ্ধি আত্মার মাগফিরাত কামনা করছি, আমি তার ছেলেদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আমার ভাই, আমি যখন জেলা শ্রমিক দল 3য়বার সেক্রেটারি, তখন আমার ভাই শামসুজ্জামান, মরহম শামসুজ্জামান ভাই যুব দলের জেলার সভাপতি, ওই যে সম্মেলনের উপস্থাপনা আমি করছি। ওটা আদমজীনগরে হয়েছিলেন, ওই মিটিংয়ে আদমজিদের মারামারি হয়েছে, বেগম জিয়া আহত হয়েছে, শ্রমিক কর্মচারীদের নেতৃত্বে ওই রুদ্রা বাহিনীকে সাতটি রোদ্র করানো হয়েছে। সেই ইতিহাস আমি ভুলি নাই। গাজী ইসমাইল ভাই ছিলেন সেক্রেটারি, জামান ভাই উনিও আজকে দুনিয়াতে নাই। জামান ভাই গাজী ইসমাইল সাহেবের আমি বিদ্রে আত্মার মাগফিরাত কামনা করছি। এই রূপগঞ্জে আরও অনেক নেতা নেই, সবার নাম আমি বলতে পারছি না, আমি সবার মাগফিরাত কামনা করছি। আমার আরেক বড় ভাই সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক চেয়ারম্যান বিপ্রিয় ছিলেন, গোলাম ফারুক ফোকরের আব্বা হাসান আলী ভাই। তো ফোকর সাহেব আমাকে ভাই বলে ডাকেন। একদিন ওনাদের বাড়িতে আসলাম, বকুলা থানা বিএনপি নেতৃত্ব। হাসান আলী ভাই ডেকে ভাই বলো কেন, তোমার চাচা লাগে। আব্বা আমি তো জানি, উনি আসে কিনা আমি জানি না ভাই, আছে অসুস্থ, স্ট্রোক করছে। ওই অবস্থায় উনি আমাকে বেডরুমে নিয়ে গেছে। কাজে তুমি এই হলুদ খাবের ছোটো ছোটো চিনি দিয়ে আসতা, তুমি আমার ভাই, আমি অনেকদিন পর তোমাকে ভাই শিখাইতে দিচ্ছি। বন্ধুগণ, একদিন আমিও থাকবো না। আমি দোয়া করি বাদশু ভাই, মজিবুর ভাই সহ, আজিজ সাহ সহ, লোকমান ভাই সহ, উত্তু ভাই, এখানে বিএনপি যারা নেতৃত্বে আছে, আপনারা যারা আছেন, আল্লাহ যেন আপনাদের দীর্ঘ আয়ু দান করে। বন্ধুগণ, আজকে কথাগুলো বলতাম না, অত্যন্ত পরিতাপের বিষয়। আমার তো এর কোনো সংগঠন, আমি এটা করি না, আমি 3 জন করেছিলাম। শহর বিএনপির সভাপতি তখন মহানগর না, শহর বিএনপির সভাপতি সাবেক এমপি হাজি জালালউদ্দিন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বালুর মাঠে বাচ্চুয়ের খেয়াল থাকতে পারে। এইভাবে উঠায় ধরে বলছেন নারায়ণগঞ্জের উন্নয়নের দায়িত্ব আমি নিলাম, আর এই মুরব্বীর দায়িত্ব আপনারা নেবেন। আমি তার হাতে ধানের শীষ দিয়ে দিলাম। তো জালাল হাজি সাহেবেরও করবে। এশিয়া উপমহাদেশের জামাল শু ফ্যাক্টরি ছিল একসময়, জামাল শু ফ্যাক্টরির মালিক হাসান জামান সাহেব, উনি ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। এইভাবে নারায়ণগঞ্জ শহরে তারু সর্দার, সিদ্দিক ভূঁইয়া, সিদ্দিক সর্দার, হানিফ প্রধান, যারা চুনকার সামনে দাঁড়াইয়া আওয়ামী লীগের কেন্দ্রবিন্দু নারায়ণ শহর, দোয়া চুনকা
চেষ্টা করছে। আজকে আমি তারা দুনিয়াতে নাই, আমি তাদের কর্মী ছিলাম, আমি গর্ববোধ করি। আজকে তারা দুনিয়াতে নাই, আমি তাদের আত্মার মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, প্রিয় উপস্থিতি, একটি শ্রমিক সংগঠন বেড়ায় আছে, অনেকগুলো শ্রমিক সংগঠন সহ শ্রমিক দলও স্বেচ্ছাসেবী 30 বছর সেক্রেটারি ছিলাম, 2 বার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেম্বার ছিলাম। নজরুল ইসলাম খানের, ইস্কান্দার আলী, বসিমুদ্দিন মাস্টারদের কমিটির থাকে তো সোজা কথা। তখন আমি ছোটো মানুষ, স্বেচ্ছায় পদ পেয়েছে, কষ্ট হয়। সত্য কথা আমি বলছি, একটু শ্রমিক, আমাকে মাফ করে দিবেন, আমি এত বাজার করি রে, গার্জিয়ান দেয় রে, কিন্তু আমার বাপ কৃষক ছিল, আমার ভাইয়েরা শ্রমজীবী ছিলেন, আমরা ব্যবসা করছি, এখনও ব্যবসা করি, শ্রম দিতে হয়, শ্রমিকের কাজও করতে হয়, এটাই শ্রমজীবী মানুষ। আমার কমিটিতে অনেক মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা আনিসুল্লাহ সানিকে ছিলেন, সানি আমার কমিটিতে ছিলেন, শ্রমিক দলের মেম্বার, চাইয়া নিছে। অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, বিএ অনার্স MA LLB, সে বলছেন আজিজ ভাই আপনার কমিটির মেম্বার থাকে, করছি তাকে মেম্বার। কাজী কোরআন ভাই, বীর মুক্তিযোদ্ধা, কাজী সাহেবের আব্বা আছে, ইনশাল্লাহ জীবিত আছে, অসুস্থ। কোরআন ভাই বলছে নাজিব, আমি শ্রমিক দলের আঞ্চলিক কমিটির জিয়াউর রহমানের হাত ধরে আমি আহ্বায়ক ছিলাম, ওই কমিটির তুমি প্রতিষ্ঠা করে জেলা কমিটি করছো, আঞ্চলিক বান্ধা, আমি তোমার কমিটির মেম্বার থাকতে চাই। আলহামদুলিল্লাহ ভাই, উনি মেম্বার ছিলেন। বীর মুক্তিযোদ্ধা বতুল্লা থানা বিএনপি সাধারণ সম্পাদক ছিলেন মরহুম, আমি তার আত্মার মাকলাত কামনা করি। SM নুরুল ইসলাম ভাই, উনি আমার শ্রমিক দলের মেম্বার ছিলেন। আমার কি গর্ববোধ হয় নাই? বুঝছে কিনা? আজকে আজকে শ্রমিক দল জেলার সভাপতিকে আমি জানি না, তাদের মধ্যে দু একটা ফোন পাই, গুরু আপনার আমাদের মুরুখ দিয়ে পরামর্শ দেবেন, আসো আর মধ্যে যায় না, আসো কেউ ফোন দেওয়া যায়, কেউ যায় না, যাইও স্মরণ না বুঝলেন। আমি যে সংগঠনের ব্যাপারে আজকে আসছি, মূলত এটা বাংলাদেশ লোক পরিবহন শ্রমিক ফেডারেশন, রেজিগঞ্জ ভাই বর্ষে শেষ করে দিচ্ছি, রেজিগঞ্জ D1595, এই রেজিস্ট্রেশনটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দিয়েছে, এটা আমি প্রতিষ্ঠাতা সভাপতি। এটা সাধারণ সম্পাদক সিনিয়র ক্যাপ্টেন, ওনার জীবন যৌবন নদীতে, উনি নদীতেই থাকেন, উনি অনেক বড় জাহাজ চালান, উনি বিদেশি জাহাজও চালান। বন্ধুগণ, উনি অভিজ্ঞ লোক নদীপথে। আমি বলবো মাননীয় অতিথিবৃন্দদের উদ্দেশ্যে বলবো, এই কমিটির সাথে আপনারা সর্বক্ষণিক সহযোগিতা করতে হবে। কেন করতে হবে? এই বাংলাদেশ নদী মাতৃক বাংলাদেশ, ঠিক কিনা? আজকাল নদী মারা গেছে, নদীর নাব্যতা হারিয়ে ফেলছে। আজকে নদীতে হয় ডাকাতি, নদীতে হয় চাঁদাবাজি, আজকে না, এটা 15 বছর হয়েছে, এখনো দুষ্কৃতকারীরা পুলিশের মাধ্যমে চাঁদাবাজি করে। এগুলো ঠেকানোর দায়িত্ব এই ফেডারেশনের। তো ওরা একা পারবে না। আমার দলের নেতাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এদের পাশে সর্বক্ষণ আপনারা থাকবেন, থেকে এদের পরামর্শ দিবেন, আপনাদের পরামর্শ নিয়ে তারা কার্যক্রম পরিচালিত করবে, তাহলে ইনশাল্লাহ আমরা খুশি হব। আমার কেন্দ্রীয় কমিটি আপনাদের পাশে থাকবে। আর ওনাদেরকে বলবো, আপনারা যারা নতুন কমিটির দায়িত্ব আজকে পাবেন, তারা আমার এই নেতাদের সাথে বসে আলোচনা করে সমাধান দিবেন, এই নদীপথে কীভাবে কাজ করা যায়, কীভাবে আপনারা করলে ওনাদের সহযোগিতা পাবেন, কীভাবে করলে পাবেন না, পরামর্শ নিয়ে আপনারা কাজগুলো করবেন। সর্বোপরি আমার ট্রেড ইউনিয়ন আইনে আইলো কনভেনশন অনুযায়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম আইন অনুযায়ী আপনারা এই সংগঠন পরিচালিত করবেন। এই কমিটিখানা মন্ত্রণালয় থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে, বিভিন্ন দপ্তরে জমা দিয়ে আপনাদের এখানে আসা হয়েছে। এরপর কমিটি সর্বদিকটা অনুমোদন হয়েছে, এখন কমিটি পাস। শুধু ঘোষণা দিবেন, আজকের প্রধান অতিথি কমিটি ঘোষণা দিবেন। বন্ধুগণ, আমি একটি কথা বলি, এই নদী বন্দর এলাকার আশেপাশে অনেক সিমেন্ট ফ্যাক্টরি আছে কিনা? সিমেন্ট ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরি, এদের জাহাজ আছে কিনা? এদের ট্রলার আছে, জাহাজ আছে। এই সকল কিছু, অর্থাৎ নদীর পথে যত যানবাহন চলে, যত বাহন চলে, সকল কিছু আপনাদের আন্ডারে
কনভেনশন অনুযায়ী একটা চাঁদা দিবে। আমার শ্রমিক দলকে আমরা চাঁদা দিই, ওটাও যেমন একটা ফেডারেশন, ওটাও রেজিস্টার অফ ট্রেড ইউনিয়ন থেকে অনুমোদিত, এটাও রেজিস্টার অফ ট্রেড ইউনিয়ন থেকে অনুমোদিত। আমি বুঝাতে পারতেছি কথাগুলো। কাজেই আপনারা আইএলও কনভেনশন অনুযায়ী চলে, এই অনুযায়ী সংবিধানে যদি লেখা থাকে 10 টাকা চাঁদা দিবেন, 11 টাকা নিতে পারবেন। ওইটা নিলে হবে চাঁদাবাজি। আর নদীতে যারা চাঁদাবাজি করে দেখবেন স্পিড বোট নেওয়া, যে স্পিড বোট আসবে নেতৃবৃন্দকে বলবো স্পিড বোট আসতে নৌ পুলিশের ওসিকে বলবেন, ওসি ব্যবস্থা না দিলে আমাদেরকে বলবেন, আমরা নৌ পুলিশে গিয়ে দিকে বলবো। এটা আইনের মাধ্যমে সমাধান হবে। কোনো চাঁদাবাজি নদীতে চলবে না। আপনাদের টাকাটা দিবে আপনাদের যারা সদস্য হবে তারা। এটাই আইএলও কনভেনশন অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম আইন অনুযায়ী এই টাকাটা আপনারা নিতে পারবেন। এটাকে চাঁদা বলে না, এটা সমিতির সংগঠনের অনুদান, সংগঠনের অনুদান। এরপরেও যদি কোনো প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় বিচার আচার হবে, আমি আশা করব একাধিক বিচার এখানে হবে। আমি নেতৃবৃন্দকে বলবো, আমার কমিটি নেতৃবৃন্দকে, আমার এই বিএনপি নেতাদের নিয়ে বসে ওনাদের উপস্থিত রেখে মালিক শ্রমিক যৌথভাবে বসে মীমাংসা করে দিবেন। ওখানে যদি কেউ আপনাদের মিষ্টি খাবে তাহলে অপরাধের এগুলো চলবে। কিন্তু নদীতে স্পিড বোট নেওয়া, ওই যে ইঞ্জিন চালিত বোট নেওয়া, চাঁদাবাজি করা যাবে না। চাঁদাবাজি বন্ধ করতে হবে। যেখানে যেখানে নদী ড্রেজিং হয় নাই, ড্রেজিংয়ের ব্যাপারে আপনারা পরামর্শ দেবেন। আমরা আমাদের পেটে দরখাস্ত দেব মন্ত্রণালয়কে, আপনারা ড্রেজিংয়ের কাজ করবেন। বন্ধুগণ, আমার নেতৃবৃন্দের উদ্দেশ্য বলি, এখানে যদি কেউ থাকেন সচ্ছল ব্যক্তি, নদীতে কিন্তু ব্যবসা আছে, হালাল ব্যবসা আছে নদীতে। আপনারা নদী মাতৃক বাংলাদেশ বুঝারি পেরে আজকে আমরা যাওয়ার পরে একটু চিন্তা করলে আমরা হিসাব দিতে পারবেন। নদীতে ব্যবসা আছে। অলরেডি আমাদের সাধারণ সম্পাদক নতুন কমিটি থেকে হবেন সাইদুর রহমান, উনিও কিন্তু নদীতে ব্যবসা করে, জানেন না? নদীতে অনেক ব্যবসা আছে। কাজেই আপনারা সবাইকে সহযোগিতা করবেন। আমি আবারও আমার এই সমস্ত নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমি তাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করব। বসেন, আপনার আওয়াজ করেন না। শেষ করার পরে মাননীয় প্রধান অতিথি কমিটি ঘোষণা দেবেন এবং উনি ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। আমি আমার প্রধান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আরাফাতুর রহমান খোকন অমর হোক, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন 1995 জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।